ভোলা ডেভেলপমেন্টের ফোরামের আহ্বানে চট্টগ্রামস্থ ভোলা জেলার 25টি সংগঠনের অংশগ্রহণে চট্টগ্রামে ভোলাবাসীর 8 দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 19 মে সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান সেলিমের সঞ্চালনায় ও আহ্বায়ক লায়নে আতিকুল্লাহ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম এমজেএফ। চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ একে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ভোলা সমিতির সাধারণ সম্পাদক জিলুর রহমান রায়হান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কিরণ শর্মা। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীনতার 54তম বছর অতিক্রম করলেও এখনও ভোলা দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়নি, অথচ ভোলার সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তাই দ্রুত ভোলা বরিশাল সেতুর কাজ বাস্তবায়ন করে ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব আলী আসগর, অর্থ সদস্য কাঞ্চন মাঝি, মিডিয়া সদস্য নূর নবী শাওন সহ মানববন্ধন বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা ভোলা বরিশাল সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন, ইলিশা মতিরহাট ফেরিঘাটের কাজ বাস্তবায়ন সহ 8 দফা দাবি পেশ করে বক্তারা। এ সময় 8 দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আপনারা জানেন যে আমরা আজকে ভোলাবাসী এখানে একত্রিত হয়েছি। আমাদের যে প্রধান যৌক্তিক দাবিগুলা, অবহেলিত ভোলাবাসী অনেকদিন যাবৎ আমাদের এই দাবিগুলো আমরা তুলেও আমরা সমাধান পাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ভোলা বরিশাল সেতু হোক এবং চট্টগ্রাম থেকে যারা ভোলাতে যাচ্ছেন তাদের যেই মধুসূদন ঘাটের যেই ভোগান্তি, যেই কষ্ট, সীমাহীন কষ্ট, এই কষ্ট থেকে সমাধানের জন্য আমরা চাই মতিরহাটে ঘাট চাই, যেন আমরা ভোলাবাসীর যারা যাতায়াত করে তারা যেন উপকারিত হতে পারি। পাশাপাশি দ্বীপ জেলা ভোলাতে যেই গ্যাস রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে যেন এই গ্যাস দিতে পারে সেই ব্যবস্থা করা হোক। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই যৌক্তিক আবেদনগুলা তারা কার্যকর করার জন্য। প্রিয় ভোলাবাসী, আমাদের ভোলার গ্যাস ভোলা চাই, ভোলা বরিশাল ফেরি চাই। আমাদের চিটাং থেকে আমাদের একটাই দাবি, মতিরহাট থেকে ফেরি বাস্তবায়ন চাই। আমাদের প্রাণের দাবি, আমাদের এই ভোলা বিডিএফের সংগঠনের দাবি, পুরা ভোলাবাসীর দাবি। আমরা যারা চট্টগ্রামে আছি, আমরা অবহেলিত, আমরা চট্টগ্রাম থেকে যাতায়াত আমাদের কোনো সুবিধা নেই। আমাদের মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে মিলে আমাদের এই ভোলার থেকে চট্টগ্রাম থেকে মতিরহাটে ফেরি দিয়ে আমাদের ভোলা যাওয়ার জন্য। বাংলাদেশের সবচেয়ে যে দ্বীপ জেলা, বড় জেলা, সেটা হচ্ছে দ্বীপ জেলা ভোলা। এই দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের হতে পারে অন্যতম সিঙ্গাপুর, যদি এটাকে ঢেলে সাজানো যায়। আমরা দেখেছি যে বাংলাদেশের এই দ্বীপ জেলাতে আপনি পাবেন এখানে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে সকল রকম সম্পদে ভরপুর। এই সম্পদ দিয়ে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কোষাগারে সেই কোষাগারে প্রতি বছর বাজেটের বড় একটি অংশ পূর্ণ হয়, কিন্তু পক্ষান্তরে আমরা দেখি যে এই ভোলা জেলা এখনও দেশের মূল ভূখণ্ডের থেকে এখন অনেকটা বাহিরে। এর কারণ যে সরকার ক্ষমতা এসেছে তারা কেউ ভোলার দিকে তাকায়নি, ভোলার উন্নয়ন দিকে তাকায় নাই। অতএব বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আমি অনুরোধ করবো আপনি ভোলার দিকে তাকান। আপনি যেই বাংলাদেশকে যে সিঙ্গাপুর করার স্বপ্ন দেখেন, সেই বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে, দ্য হার্ট অফ সিটি হতে পারে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা। অতএব যদি আপনি ভোলাকে দেখেন, আমি মনে করি পুরো বাংলাদেশকে আমার দেখা হয়েছে। বৃষ্টি আক্তার নিপা, PIB 71 টিভি, চট্টগ্রাম।